ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউটের পরে কিভাবে ট্রেড নেব, হচ্ছে যে সাপোর্ট ব্রেকআউটের পরে কিভাবে ট্রেড নেব এবং সেগুলা কিভাবে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, আচ্ছা। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেকআউট সম্পর্কে মনে হয় ক্লাস আমি একবার দিছি, আর এই ক্লাসটা হচ্ছে আগের ক্লাসের থেকে একটু ভিন্নতা। তো আপনারা এই স্ট্র্যাটেজি থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন যদি ইচ্ছা করেন। সারা জীবন ইনকাম করতে পারবেন, শুধু মার্কেট থেকে এটা খুঁজে বের করতে হবে। মার্কেট থেকে খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করব? সাপোজ ধরেন আমি সাপোর্ট থেকেই দেখাইতেছি আগে। তো ধরেন যে এটা একটা সাপোর্ট লাইন। তো মার্কেট কি করতেছে? এই যে যে রেজিস্ট্যান্স লাইন আছে, রেজিস্ট্যান্স লাইন থেকে মার্কেট হালকা এইভাবে নিচে আসতেছে। রেজিস্ট্যান্স থেকে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়, তাই না? সেলাররা কি করতেছে? আসতেছে আস্তে আস্তে এক পর্যায়ে সে এই যে আমাদের যে সাপোর্ট লাইন আছে সেটাকে ব্রেক করে ফেলছে। আমরা কি জানি সাপোর্ট লাইন ব্রেক করলে নেক্সট ক্যান্ডেল ওই কালারেই হবে, তাই না? সাপোর্ট লাইনকে যখন ব্রেক করবে, করার পরে আমাদের তো শিওর শর্ট একটা, তাই না? থাকবে না? থাকবে তো। কিন্তু এখানে কথা হচ্ছে যদি এই সাপোর্ট লাইনকে ক্রস করার পরে যদি এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের থেকে পরবর্তী ক্যান্ডেলটা বড় না হয়, ঠিক আছে, পরবর্তী ক্যান্ডেলটা যদি বড় না হয়, তার সাইজটা যদি 50%-এর একটু কম, মানে 45% বা 40% হয়, 50% হলে হবে না, এরকম ছোট যদি হয়, তাহলে এখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল এর সমমান আসে, মানে এই জাগের ক্যান্ডেলের সমমান আসে, তাহলে আমরা নেক্সট একটা ট্রেড অ্যাকসেপ্ট করব এখানে। কিসের জন্য? কিসের জন্য কি বলতে পারবেন? দেখি কার নলেজ কত দূর, এখানে বলতে পারবেন। ডাউনের জন্য ভাই, গুড গুড। ডাউনের জন্য কেন নেব? কারণ মার্কেট অলরেডি হয়ে গেছে। কি জন্য হয়ে গেছে? এখানে সাপোর্ট লাইন ব্রেকআউট করে ফেলছে। ব্রেক করার পরে হ্যাঁ, একটা সেলার ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে একটা 40% এর একটা সেলার ক্যান্ডেল দিছে, তারপরে একটা কি বায়ার্স ক্যান্ডেল দিছে। কিন্তু এখানে মার্কেটের প্রেসার ছিল কিসে? ডাউনে। কার ওখান থেকে নয়েজ আসতেছে? কার ওখান থেকে নয়েজ আসতেছে? মিউট করেন। নয়েজ আসতেছে কার ওখান থেকে, মিউট করেন। আচ্ছা, এইখানে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, এই জন্য এখানে সেলার্স এর প্রেসার বেশি ছিল। তো এখানে বায়ার্স যদিও অ্যাক্টিভ হয়েছে, তো এখন আমরা জানি যে এখানে সাপোর্ট লাইনকে সে ভেঙে ফেলছে। এখানে সর্বদা সেল অ্যাক্টিভ। যদি এখানে বায়ার্স ক্যান্ডেল আসছে, তো বায়ার্স ক্যান্ডেলকে সে কি করতে দিবে না, অ্যাক্টিভ হতে দিবে না। তো এখানে কি আসবে তখন? এখানে একটা সেলার ক্যান্ডেল আসবে, একটা সেলার ক্যান্ডেল আসবে। আমরা ট্রেড নিব কোথায়? এই যে এখানে ট্রেড নিব। ওকে, আমরা কোথায় ট্রেড নিব? এখানে ট্রেড নিব। সবাই এখন ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের শেয়ার শর্ট একটা পেয়ে গেলাম কোথায় থেকে? যখন সাপোর্ট লাইনকে ব্রেক করবে, ব্রেক করার পরে যখন 40%-এর মতো একটা ক্যান্ডেল এখানে করবে, দ্যাট মিনস বিফোর ক্যান্ডেলের চেয়ে একটু ছোট বা তার চেয়ে কোনোভাবেই বড় হবে না, তাহলে আমরা কি করব? একটা বায়াস আসার জন্য ওয়েট করব। তখন আমরা মনে করব যে সেলার এখন অবশ্যই অ্যাক্টিভ, আমরা সেলারের পক্ষে থাকবো, যেহেতু মার্কেটটা একদম ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে কি আপে ট্রেড নেওয়া যাবে? কখনোই যাবে না। ডাউন ট্রেন্ড মার্কেটে কখনোই আপে ট্রেড নেওয়া যাবে না। ঠিক আছে, ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড নিতে হবে, এন্ড হচ্ছে ট্রেন্ডের পক্ষে থেকেই ট্রেড নিতে হবে। যদি আপনারা কখনো কোনো দিন সিগন্যাল ছাড়া ট্রেড নেন, তাহলে কোনোভাবেই এই যে এরকম যে মার্কেটগুলো আছে, এরকম যে মার্কেটগুলো আছে, এগুলোতে ট্রেড নেওয়ার দরকার নাই। আপনারা শুধু খুঁজবেন সুবিধাবাদী মার্কেট। সুবিধাবাদী মার্কেট কোনগুলো জানেন? যে মার্কেট একাধার সে নিচে আসতে আছে আসতে আছে, কোনো গ্রিন ক্যান্ডেল দিচ্ছে না, হ্যাঁ, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মানতেছে না। আপনারা সেখানে কি করবেন?
একটা গ্রিন ক্যান্ডেল আসার জন্য ওয়েট করবেন, জাস্ট একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল আসার জন্য ওয়েট করবেন। যখন একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল আসবে তখন আপনাদের শিওর শট, এটা কিন্তু আগের ক্লাসে শেখানো হয়েছে, তারপরে এখানে বলে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে বলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ডাউন টাউন মার্কেট। তো আপনারা ডাউন টাউন মার্কেটে এই যে এই শিওর শটটা নিয়েও সারা জীবন ইনকাম করতে পারবেন। জাস্ট একটা শিওর শট নিন, জাস্ট একটা শিওর শট নিন। ওকে, তো আমরা ডাউন ট্রেন্ডের জন্য একটা স্ট্র্যাটেজি শিখে গেলাম, এন্ড হচ্ছে সাপোর্ট লাইনকে ব্রেক করলে কিভাবে ডাউন ট্রেন্ড চালু হলে আমরা ট্রেড নেব সেক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা রেজিস্ট্যান্সকে ট্রেড কিভাবে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলে, এইটা সম্পূর্ণ আপনারা বলবেন। আমি জাস্ট এখান থেকে ক্যান্ডেল মেক করে দেবো, জাস্ট আপনারাই বলবেন, যে কোনো একজন বলবেন। কে বলবেন বলেন? আচ্ছা, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, 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 বায়ার্স অ্যাক্টিভ হচ্ছে, হওয়ার পরে এখান থেকে ব্রেকআউট করে ফেলছে। করার পরে কি করলো? একটা না, রেড ক্যান্ডেল কেন দিবে? রেড ক্যান্ডেল কেন দিবে? এই যে এই কেন দিতে হবে? বায়ার্স এই ক্যান্ডেলের চেয়ে সেটা বড় হওয়া যাবে না। এই ক্যান্ডেলের থেকে বড় হওয়া যাবে না। কার ওখান থেকে সবচেয়ে সাজেস্ট করে? আচ্ছা, এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের থেকে বড় হওয়া যাবে না, ঠিক আছে? বা 70% হওয়া যাবে না। হইতে হবে এই যে এরকম ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল যেটা থাকবে সর্বোচ্চ 40% বা 45%। তো এখান থেকে একটা কি ক্যান্ডেল মেক হবে? ছোট্ট একটা বায়ার্স ক্যান্ডেল মেক হইলো। হওয়ার পরে এখান থেকে আমরা ওয়েট করব কি? একটা সেলার্স আসার জন্য। যখন যখন এখান থেকে একটা সেলার্স আসবে, যখন এখান থেকে একটা সেলার্স আসবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব আপের জন্য বলেন? ট্রেড নেব। ওকে, তখন আমরা কি করব? তাদের জন্য ট্রেড নিব, কারণ এখানে মোমেন্টাম কার? মোমেন্টাম হচ্ছে বায়ার্স এর মোমেন্টাম। ঠিক আছে, এখানে বায়ার্স এর মোমেন্টাম। তো আমরা কি করব? বায়ার্স এর সাথে যাব। কেন যাব? কারণ আমাদের যে রেজিস্ট্যান্স বা সাপ ছিল, সাপটাকে ভেঙে ফেলছে। এই কার কার নয়েজ আসতেছে? একটু মিউট করেন। হ্যাঁ, আমাদের যে রেজিস্ট্যান্স লাইন ছিল সেটাকে ব্রেকআউট করে ফেলছে। বায়ার্স এর প্রেসার এখানে বেশি ছিল। দ্যাট মিন্স এখানে একটা সেলার ক্যান্ডেল আসছে। তো আমরা কি করব? বায়ার্স এর সাথে আমরা কি করব? ট্রেড প্লেস করা ট্রাই করব। তো আমাদের এটা একটা শিওর শট হয়ে যাবে। তো আপনারা এটা মার্কেটে খুঁজে বের করে করে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা সবাই দেখবেন এন্ড প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। অবশ্যই খাতায় নোট করছেন আশা করি। সবাই নোট করছেন? আচ্ছা, তাহলে আজকের দুটো স্ট্র্যাটেজি ছিল, রেজিস্ট্যান্স ব্রেকআউটের পরে বায়াসের সাথে কিভাবে যাব, এন্ড সাপোর্ট ব্রেকআউটের পরে সেলার্সের সাথে কিভাবে আমরা শিওর শট নিব। ঠিক আছে, তো আজকের টপিক এই পর্যন্তই ছিল। তো কারো কোনো সমস্যা থাকলে এখন বলতে পারেন, আমি এখন সলভ করে দিব। আদার্স কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, সলভ করে দেব, ক্লাস শেষ করে দেব। বলেন, কারো কোনো সমস্যা আছে আরো? বলতে পারেন। ভাই একটু মার্কেটে গিয়ে দেখাইলে একটু ভালো হয় আমাদের জন্য আর কি। আচ্ছা, মার্কেটে গিয়ে দেখাবো না? হ্যাঁ, আচ্ছা, মার্কেটে গিয়ে দেখাচ্ছি আমি, তার আগে আহ ওকে, তাহলে আমি মার্কেটে গিয়ে দেখাইতেছি। হ্যাঁ, এখানে একটা মার্কেট যদি দেখি আমি, এখান থেকে জিবিপি ওডি মার্কেট, এই মার্কেটটাতে আচ্ছা, এই মার্কেটটাতে
সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স তো ব্রেকই করে না রে আজকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি রেকর্ডটা ক্লোজ করে দেই, তারপরে রেকর্ডটা বেশি বড় হচ্ছে।